দর্শক, একটা খবরের দুইটা শিরোনাম। সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তাকে আটক করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক করে তাকে পুলিশে দিছে। শিরোনাম দুইটা হচ্ছে এই যে চ্যানেল 24-এর শিরোনামটা হচ্ছে এরকম: আরেকটু অপেক্ষা করুন, রাজাকারদের পরাজয় আসন্ন বলা সেই শিক্ষককে আটক করে থানায় দিল শিক্ষার্থীরা। আর প্রথম আলোর শিরোনাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। আচ্ছা, চ্যানেল 24-এরটা পড়ি, এটা একটু ইন্টারেস্টিং শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার অন্যতম মদতদাতা বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা, দর্শন বিভাগের তৌহিদ, ফার্মেসি বিভাগের আবু বকর সহ আরো কয়েকজন শিক্ষার্থী মিলে রফিক ভবনের কর্মকর্তাদের কক্ষ থেকে তাকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যান শিক্ষার্থীরা। তবে কেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলছেন যে ফরিদ আহমেদকে আমরা বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের কর্মকর্তাদের রুমে পেয়েছি। তখন আমরা চিনতে পারি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের মদতদাতাদের মধ্যে অন্যতম। তার নামে মামলাও রয়েছে। এরপর তাকে পুলিশের সুপর্দ করি। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, শিক্ষার্থীরা অধ্যাপক ফরিদ আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে আমাদের কাছে সুপর্দ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা রয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। আমরা তার বিরুদ্ধে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আচ্ছা, এখানে কেন, রহস্যটা কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই ছাত্রলীগের হামলা, 17 জুলাই পুলিশি হামলার মদত দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। গত 17 জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছেন, আরেকটু অপেক্ষা করুন, রাজাকারদের পরাজয় আসন্ন। যদিও শেখ হাসিনার পতনের পর গত 18 আগস্ট ফরিদ উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে তার বিভাগের শিক্ষার্থীরা। তার মানে বোঝা যাচ্ছে সে বেশ এক ধরনের ক্যাডার। মানে শেখ হাসিনার সময় বললাম তো যে ভাই, ছাত্র, শিক্ষক, পুলিশ যাদেরকেই মানে ভর্তি করছে, মানে চাকরি দিছে বা মদত দিছে, সবাইকে ক্যাডার বানায় ছাড়ছে। ফলে শিক্ষক আর শিক্ষকের জায়গায় নেই, ছাত্ররা ছাত্রদের জায়গায় নেই, পুলিশ পুলিশের জায়গায় নেই, প্রশাসন প্রশাসনের জায়গায় নেই। দেখেন একজন চাটুকার মতিউর, নৌ পরিবহন সচিব, 3 দিনের মাথায় বদলি করছে। কেন? 30টা বই লিখছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। একজন সচিব এই সময় পায়, আর সমস্ত তার মেধা জ্ঞান ওই বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে নিয়েই লিখতে হবে। এরা কি এই চাটুকারিতা করে 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 আজকে এই পর্যায়ে আসছে। তারা মনে করছে যে চাটুকারিতা করলেই উঠবে। এখন এই ফরিদ আহমেদ কেমন ধরনের শিক্ষক আমি বিস্তারিত জানি না, খবরে যা দেখলাম যে এখানে বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথম আলোর রিপোর্টে বলছে আজ সকালে ক্যাম্পাসে রফিক ভবনের সামনে তিনি ঘোরাঘুরি করছিলেন। পরে আমরা তাকে চিনে ফেললে তিনি এক কর্মকর্তার পক্ষে আশ্রয় নেন। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে আমরা পুলিশকে খবর দিই। শিক্ষার্থীদের অভিযোগ, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 15 জুলাই ছাত্রলীগ ও পুলিশে হামলা করে। তখন এই ঘটনায় 29 সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটা মামলা হয়। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, আমরা জেনেছি ফরিদ আহমেদ প্রয়োজনীয় কাজে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধান হবে। ঠিক আছে, আমার ধারণা কি, আমি শেষ কথাটা বলি, মানে অপরাধের তো শেষ নেই, আর এখনো দগদগে ঘাল লেগে আছে। 1000 ছাত্রের মৃত্যু, ছাত্র জনতার মৃত্যু, এমন একটা ঘটনার আবেগ এখনো রয়েছে। কিন্তু আবেগকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ঘটনায় এগুলিকে ওভারলুক করতে হবে। যদি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে মানে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কে কি লিখছে, এগুলি তো আমার মতামত। আমি তো এই আন্দোলনের পক্ষে থাকতেও পারি, নাও পারি।
কিন্তু না, অবশ্যই আমি মদত দেবো না, আমি বলবো না যে এদেরকে পিটাও, মারো, ধরো, এটা বলবো না, কিন্তু আমি আমার মতামত রাখতে পারি, সেইটা মাথায় রাখতে হবে। তা নাহলে কিন্তু একটা নৈরাজ্য তৈরি হবে। এবং দেখা যাবে যে ওই যে পরে শেখ হাসিনার শাসন আমলে কি হয়েছিল, শেষের দিকে আওয়ামী লীগ কিন্তু কামড়াকামড়ি শুরু করছে, নিজেরা মানে গোতাগুতি শুরু করছে। এখন দেখা যাবে কিন্তু সেই পর্যায়ে চলে যাবে আর কি। ওই ওই গোতাগুতি করতে করতে দেখা যাবে যে নিজেদের মধ্যেই লোকজনকে শত্রু বানানো। এত এই ছোটখাটো কাজ এগুলি করা উচিত না। একটা শিক্ষককে আটক করবে, শিক্ষার্থীরা দিয়ে পুলিশে দেবে, এটা ভালো দেখায় না। দর্শক একটু বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলছি না, আমি শুধু মানে সামনের দিক চিন্তা করে, সার্বিক পরিস্থিতি চিন্তা করে কিন্তু আমি কথাগুলো বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।